সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের সারমন স্কুল অ্যান্ড কলেজ পেজে যুক্ত হতে পেরে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের দ্বিতীয় অনলাইন পরীক্ষার প্রস্তুতি স্বরূপ ক্লাসগুলি শুরু হয়ে গেছে। বাংলা দ্বিতীয় পত্রে আমরা সংক্ষিপ্ত সিলেবাস করেছি। তোমরা স্কুলের সাথে যোগাযোগ করে তোমরা সিলেবাস গ্রহণ করবে। সেই মোতাবেক আমরা ক্লাসগুলো তোমাদের প্রেরণ করছি। তোমরা পেজে যুক্ত থাকবে সব সময়, সবাইকে জানিয়ে দেবে। আমি চলে যাচ্ছি ক্লাসে। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ক্রিয়াপদ অধ্যায়টি আজকে একটু ডিসকাস করব। আমি ইম্পর্টেন্ট বিষয়গুলি নোট করেছি, কেন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার্থে। তোমরা এগুলি স্টাডি করো, আমি তোমাদের সাথে ডিসকাস করব আজকে। এখন তোমাদের সবাইকে নিশ্চয়ই সবাই জেনে গেছে, তারপরেও কেউ যদি পিছিয়ে থাকে তোমরা জানিয়ে দেবে যেন ক্লাস যেন কেউ মিস না করে। ক্রিয়াপদ খুব খেয়াল করছো তোমরা। ক্রিয়াপদ, ক্রিয়া মানে কাজ, তাহলে পদ যে পদের দ্বারা কোনো কার্য বা কাজ সম্পাদন হয়ে থাকে তাকে আমরা ক্রিয়াপদ বলি। ঠিক আছে? যেমন আমরা বই পড়ি, আমরা খেলতে যাই, আমরা খেলা করছি। ঠিক আছে? আমরা স্কুলে যাই, আমরা ক্লাস করছি, অনেকগুলি বাক্য ইত্যাদি ইত্যাদি। তা যে পদের দ্বারা কোনো কার্য সম্পাদন হয়, আমরা ভাত খাই, আমরা খেলতে যাই, আমরা নামাজ পড়ি, তাকে ক্রিয়াপদ বলে। অনেকগুলি আমরা আজকে ক্রিয়াপদের সাথে পরিচিত হব। ঠিক আছে? সবাই খুব খেয়াল করো, অত্যন্ত মনোযোগী হও। এই ক্লাসটা অনেকগুলি ক্রিয়াপদের সাথে পরিচিত হচ্ছে। আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি সমাপিকা ক্রিয়া। শব্দের সাথে ভালো মতন পরিচিত হও, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। শব্দটা বোঝার চেষ্টা করো। সমাপিকা ক্রিয়া অর্থাৎ সমাপিকা, সমাপ্তি। আমি যদি সহজ করে বলি, সমাপ্তি। যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে বা শেষ ঘটে, অর্থাৎ বক্তার আর কোনো কিছু বলার বাকি থাকে না, তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন হতে পারে আমরা খেলতে যাই। ঠিক আছে? তাহলে আমরা খেলতে যাই বললে একটা বাক্যটির পরিসমাপ্তি ঘটেছে, আমরা মাঠে খেলতে যাই। ঠিক আছে? আবার যদি পরেরটায় যাই, অসমাপিকা ক্রিয়া, যেখানে অ থাকবে, সাধারণত মনে রাখবে নেগেটিভ, শব্দটা নেগেটিভ। যদি অ থাকে, নেগেটিভ শব্দ, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া মানে অসমাপ্ত রয়ে গেছে। এখানে শব্দটা দ্বারা আমরা বুঝতে পারছি অসমাপ্তি বা পরিসমাপ্তি ঘটেনি। তাহলে সংজ্ঞা কি দাঁড়ায়? যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না তাকে, অর্থাৎ বক্তার আরেক কিছু বলার থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। অনেকগুলি বাক্য আছে। আমরা হাত মুখ ধুয়ে যদি বলি, আর কিছু না বলি, তাহলে বাক্যটি পরিসমাপ্তি ঘটেনি। বাক্যটি তখনই পরিসমাপ্তি ঘটবে আমরা হাত মুখ ধুয়ে পড়তে যাই, পড়তে বসি। ঠিক আছে? পরেরটা দেখি, 3 নম্বরে যাই। সকর্মক ক্রিয়া। সকর্মক, কেন কর্মক, কর্ম। সকর্মক বলা, এখানে একটা কর্ম সম্পর্কে তোমাদের বলি। কর্ম হচ্ছে কাজ। এখানে কর্ম কাকে বলে? অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কর্ম কি, লাইনটা তোমরা মনে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম বলে। অবশ্যই তোমরা লিখে রাখো, নোট করো তোমরা। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে
আমরা ক্রিয়াকে আঘাত করতে হবে। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে যদি আঘাত করি, যদি আনসার পাই তাহলে কর্ম আছে, যদি আনসার না পাই তাহলে কর্ম নেই। তাহলে অকর্মক ক্রিয়ার সংজ্ঞা হয়ে গেছে। যে ক্রিয়ার কর্ম থাকে না, পরীক্ষায় আনসার যদি এরকম এমসিকিউ হয় আসে, যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে কি বলে? আনসার তোমরা পেয়ে গেছো, অকর্মক ক্রিয়া। ঠিক আছে, যেমন মেয়েটি হাসে, মেয়েটি হাসে, কি হাসে, কাকে হাসে, কোনো আনসার নেই। ঠিক আছে, তেমনইভাবে অকর্মক, আমি একটু বলেছি অ থাকলে নেগেটিভ, তাহলে অকর্মক মানে কর্ম, কর্ম নেই। আমি সকর্মকটা উদাহরণটা অকর্মকের বলেছি। সকর্মক হচ্ছে যে ক্রিয়ার কর্ম থাকে, কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। ঠিক আছে, সকর্মক ক্রিয়া বলে। যেমন আকাশে চাঁদ উঠেছে, তাহলে একটু বলেছি কর্ম কাকে বলে, কি বা কাকে দিয়ে। আকাশে কি উঠেছে, তার আনসার আছে আকাশে চাঁদ উঠেছে। পরেরটা আমি এটা আগে বলে ফেলেছি, অকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। ঠিক আছে, 5 নম্বরে দ্বিকর্মক ক্রিয়া। দ্বি মানে দুই, তার আনসার আমরা পরিষ্কার হয়ে গেছে। আমি আরেকটু পরিষ্কার করি। দ্বিকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। দুটি কর্ম থাকবে, কিও থাকবে কাকেও থাকবে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভেরি 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 ইম্পর্ট্যান্ট, পরীক্ষা এত বেশি আসে দ্বিকর্মক ক্রিয়াটা। তোমরা বোর্ড কোয়েশ্চেন খুললেই দ্বিকর্মক ক্রিয়াটা বেশি বেশি পাবে। আমি বলেই দিচ্ছি কোনটা বেশি আসে। আমরা বারবার দীর্ঘদিন ধরে কাজ করছি, দেখতে পাচ্ছি কোন প্রশ্ন আসে কোন প্রশ্ন আসে না, আমরা পুরো একদম মুখস্থ হয়ে গেছে আমাদের কাছে। দ্বিকর্মক ক্রিয়া এমনি যে ক্রিয়ার দুটি কর্ম থাকে, দুটি কর্মের মধ্যে দুরকম থাকবে, একটি বস্তুবাচক একটি ব্যক্তিবাচক। যেমন উদাহরণটিতে আমরা বলি, করিম আমাকে একখানা কলম দিয়েছেন। তাহলে কি দিয়েছেন? কলম দিয়েছেন, আনসার আছে। কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন, আনসার আছে। কি দিয়েও আনসার আছে, কাকে দিয়ে আনসার আছে। আমরা একটু আগেই বলেছি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম বলে। কাজেই দুইটা কর্ম আছে, একটু খেয়াল করো। এখানে কি দিয়েছেন? কলম দিয়েছেন। কলম হচ্ছে বস্তুবাচক। কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন। আমাকে হচ্ছে ব্যক্তিবাচক। দুইটা কর্ম দুরকম, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক থাকবে। তবে এখানে ব্যক্তিবাচক হচ্ছে গৌণ কর্ম, অপ্রধান কর্ম, একটু গুরুত্ব কম। গৌণ থেকে মুখ্যটার প্রাধান্য বেশি, অর্থাৎ বস্তুবাচকের প্রাধান্যটা খুব বেশি। কারণ আমাকে কলম দিয়েছেন বলে হয়তো আমি পরীক্ষায় আমি লিখতে পেরেছি, না হয় আমার লিখতে অসুবিধা হতো। কাজেই কলম দিয়েছেন এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে। কে দিয়েছেন এটা তারও গুরুত্ব আছে, তবে বস্তুটার গুরুত্ব অনেক বেশি। ঠিক আছে, 6 নম্বরে আমরা প্রযোজক ক্রিয়া। প্রযোজক, আমরা যখন সিরিয়াল দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, কোনো অনুষ্ঠান দেখি, দেখবে ভিডিও সংমিশ্রণে তালেব আহমেদ বিভিন্ন রকম যে কাজটা করেছেন, দেখা যাচ্ছে শব্দ নিয়ন্ত্রণে, ক্যামেরা ধারণে, বিভিন্ন যে ডিপার্টমেন্টে কাজ করেছে ওই কাজের নামটা তাকে সঙ্গীত পরিচালনায় সুরকার, গীতিকার, হ্যাঁ, আবহ ধারণ, সবার শেষে দেখবে প্রযোজনায় প্রযোজক মুস্তাফিজুর রহমান, প্রযোজক আলতাফ মাহমুদ। এই যে প্রযোজক, এই প্রযোজনা যিনি করেছেন, যিনি সবাইকে নির্দেশ দিয়ে, সবাইকে তিনি গুছিয়ে নির্দেশনা দিয়ে কাজটা তিনি সম্পূর্ণ করেছেন, তিনিই হচ্ছে প্রযোজক। অর্থাৎ যিনি নিজে করে না, অন্যকে দিয়ে কাজটি সম্পাদন করেন তাকে প্রযোজক ক্রিয়া বলা হয়। অর্থাৎ যে ক্রিয়া দ্বারা যে পদ দ্বারা
কোনো কাজটি সম্পূর্ণভাবে সম্পাদন যিনি করে থাকেন তিনি হচ্ছে প্রযোজক। প্রযোজক ক্রিয়া কেন উদাহরণ হতে পারে মা শিশুকে চাঁদ দেখান, মা শিশুকে চাঁদ দেখান, চাঁদ দেখানোর মধ্যে শিশুর মাধ্যমে চাঁদ দেখার কাজটি মা সম্পন্ন করেছে, বা সাপুরে সাপ খেলায় হতে পারে। ঠিক আছে, যৌগিক ক্রিয়া মিশ্র একটু কঠিন আছে, তিনটা একটু খেয়াল করো। যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া, তিনটা একটু ভালো করে খেয়াল করো। নাম ধাতুর ক্রিয়া পরীক্ষা বেশি আসে। যৌগিক মিশ্র নাম ধাতু। যৌগিকটা দেখো, একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া মিলে যদি একটি বিশেষ অর্থ প্রকাশ করে তাকে যৌগিক ক্রিয়া বলে। ঠিক আছে, আমি কিছু উদাহরণ এখানে দিয়েছি যৌগিক ক্রিয়ার উদাহরণ এখানে আছে, যেমন সাইরেন বেজে উঠলো। সাইরেন বেজে উঠলো একটি অসমাপিকা, একটি সমাপিকা ক্রিয়া ও একটা সমাপিকা মিলে একটি বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে যৌগিক ক্রিয়া বলে। মিশ্র ক্রিয়া দেখো, মিশ্র মিশানো, মিশালু। মিশ্র হচ্ছে বিশেষ্য, খুব খেয়াল করো, বিশেষণ ও ধর্নাত্মক অব্যয়। আমি ধর্নাত্মক অব্যয় কি যদি একটা সহজ করি বলে অনুকার অব্যয়, যেগুলোকে আমরা অনুকরণ করি, হা হা, হু হু, ঠিক আছে, ঠুস ঠাস, যেগুলো আমরা ঘেউ ঘেউ, মিউ মিউ, যেগুলো আমাদের শব্দ নয়, অন্যের শব্দকে আমরা অনুকরণ করি, শা শা, শো শো, টি টি, টা টা, এগুলোকে বলা হয় অনুকার অব্যয়। এই যে বিশেষ্য, বিশেষ্য, বিশেষণ, ধন্যাত্মক বা অনুকার অব্যয়ের সাথে মৌলিক শব্দ বা মৌলিক ধাতু বা শব্দ যুক্ত হয়ে যে বিশেষ অর্থ প্রকাশ করে তাকে মিশ্র ক্রিয়া বলা হয়। উদাহরণ আমি এনে রেখেছি, উদাহরণ রেখেছি মাথা ঝিমঝিম করছে। অনেক উদাহরণ আছে, তোমরা বই ফলো করবে। পরটা দেখো, নাম ধাতুর ক্রিয়ার সাথে মিশ্র ক্রিয়ার খানিকটা মিল আছে, পরীক্ষা বেশি আসে। একটু পার্থক্যটা খেয়াল করো, মিল আছে, একটু পার্থক্যটা খেয়াল করো। একটু উদাহরণটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ ও ধর্নাত্মক অব্যয়ের সাথে আপ্রত্যয় যুক্ত হয়ে, আপ্রত্যয় যুক্ত হবে এখানে, এটা হচ্ছে মৌলিক শব্দ যুক্ত হয়ে বা মৌলিক ধাতু যুক্ত হয়ে, আর এটা আপ্রত্যয় যুক্ত হয়ে যে বিশেষ অর্থ প্রকাশ করে বা নতুন শব্দ গঠিত হয় তাকে নাম ধাতুর ক্রিয়া বলে। যেমন পরীক্ষা বেশি আসে, ঠিক আছে, উদাহরণ আছে তোমাদের, দাঁতটি ব্যথায় কনকনাচ্ছে, কনকনা, কনকনা, আ কনাচ্ছে, এটা হচ্ছে নাম ধাতুর উদাহরণ। সমধাতু কর্মটা খেয়াল করো, সম, সমধাতু, আমি যদি বলি সম, সম পরিমাণ ধাতু, সম পরিমাণ ধাতু। ক্রিয়া ও কর্ম, ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হলে, একটা সহজ করে বলে সমধাতু হচ্ছে যেখানে দুটি ধাতু থাকবে, দুটি ধাতু একই রকম, ক্রিয়া কর্ম একই ধাতু থেকে এটি গঠিত হয়, তাকে সমধাতু কর্ম বলে। যেমন অনেক উদাহরণ আছে, আমরা যেটা বলি, আর মায়া কান্না কেঁদো না বাবু, বাপু, আর মায়া কান্না কেঁদো না বাপু, কান্না কেঁদো, কান্না কাঁদ ধাতু, কেঁদো কাঁদ ধাতু, কাজেই একই রকম দুটা ধাতু এরকম উদাহরণের মধ্যে আমরা পাবো। এটাই হচ্ছে সমধাতু কর্ম। মোটামুটি নিশ্চয়ই তোমরা পরিষ্কার করে বুঝতে পেরেছ। ক্রিয়ার ভাব, মুড, ইংরেজিতে মুড পড়ছ, ক্রিয়ার ভাব, ক্রিয়াটি আমি তো ভাব ক্রিয়াতে একটা সহজ করে বলে ধরন, ধরনটা কেমন, কীরকম করে প্রকাশ করব, ক্রিয়ার ভাবটি, ধরনটি কীরকম হয়ে থাকে। চার প্রকার, আমরা চার প্রকারের আমরা ক্রিয়া ভাগে ভাগ করা হয়েছে। নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, সাপেক্ষ ভাব, আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। নির্দেশক, সাধারণভাবে কোনো ভাব প্রকাশ করলে বাক্যে সেটি নির্দেশক ভাব বলে। আমি একটু উদাহরণ দিয়েছি, আমি বই পড়ি,
অনুজ্ঞা ভাব ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব বেশি আসে। অনুজ্ঞা, অনুজ্ঞা, আদেশ। অনুজ্ঞা মানেই বলতে আদেশ, অনুরোধ, নিষেধ, আশীর্বাদ, ঠিক আছে। এই ভাবগুলি, এইসব ভাবগুলি যখন প্রকাশ করবে তখন তাকে অনুজ্ঞা ভাব, অনুরোধ ভাব প্রকাশিত হয়। অনুজ্ঞা ভাব বলে, যেমন চুপ করো, সত্য কথা বলো, মিথ্যা বলো না, ঠিক আছে। এরকম আশীর্বাদ, অনুরোধ, ঠিক আছে, নিষেধ। তো সাপেক্ষ, সাপেক্ষ হচ্ছে সাপেক্ষ, একটার সাথে একটা সম্পর্কে তার লিঙ্ক। তুমি গেলে আমি আসবো, ঠিক আছে। ভালো করে পড়লে সফল হবে, ভালো করে পড়লে সফল হবে। তো সফল হবে কখন? এটা তুমি ভালো করে লেখাপড়া করো। কাজেই আমার সফলতাটি ভালো লেখাপড়ার উপর নির্ভর করছে। এটাই হচ্ছে সাপেক্ষ ভাব। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা অত ইচ্ছা, ইচ্ছা প্রকাশ, আকাঙ্ক্ষা প্রকাশ ভাব। বৃষ্টি আসে আসুক, আমি আশা করছি, বা আসুক, বৃষ্টি আসে আসুক, তবু আমি এই কাজটি করব, আমি কাজটা ফেলে যাব না। মোটামুটি আমরা পুরো অধ্যায়টা চেষ্টা করেছি, তোমাদের ভালো করে আশা করে বুঝতে পেরেছ। কিছু উদাহরণ আমরা দেখে পারি কিনা একটু আগে আলোচনা করি, তারপরে যদি বলি সাইরেন বেজে উঠল, এটা অসমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া, তাহলে যৌগিক ক্রিয়া। উদাহরণ, মাথা ঝিমঝিম করছে, ধর্নাত্মক অব্যয় আছে এখানে, ঠিক আছে, মৌলিক শব্দ আছে, কাজেই মিশ্র ক্রিয়া। ব্যাস এক ঘুম ঘুমিয়েছি, ঘুম, ঘুম ধাতু, ঘুমিয়েছি, ঘুম ধাতু, দুটা ধাতু এখানে যুক্ত হয়েছে, কাজেই সমধাতুষ কর্ম। সাপুরে সাপ খেলাই, সাপুরে সাপ খেলা, তার খেলাটি সাপের মাধ্যম, সাপ দিয়ে একটা উপলক্ষ দিয়ে তার খেলাটি সম্পন্ন করছে, নিজে করছে না, অন্যকে দিয়ে কাজটি সম্পাদন করছে, কাজে প্রযোজক ক্রিয়া। দাঁতটি ব্যথায় কনকনাচ্ছে, কনকনা, কনকনাচ্ছে, সমাপিকা অসমাপিকা সাথে আপ্রত্যয় যুক্ত হয়ে নাম ধাতুতে গঠিত হয়। মেয়েটি হাসে, মেয়েটি হাসে, কি হাসে, কাকে হাসে, কোনো আনসার নেই, কাজেই অকর্মক ক্রিয়া। আকাশে চাঁদ দেখি না, আকাশে কি দেখি না, তাহলে কি আনসার আছে? তাহলে কর্ম আছে, সকর্মক ক্রিয়া। আমরা বিকেলে বিকেলে খেলতে যাই, বিকেলে বিকেলে খেলতে, বিকেলে খেলতে একটা সমাপিকা ক্রিয়া, যাই সমাপিকা ক্রিয়া, দুটাই আমি ব্যবহার দেখিয়েছি। কাজেই আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা মনোযোগী হও, আরও ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা আরও মনোযোগী হও, বাসায় লেখাপড়া করো। এই অধ্যায়টি তোমরা বইতে আরও ভালো করে দেখো। আশা করি এখন তোমরা পরিষ্কার করে সব বুঝে যাবে, প্রত্যেকটা লাইন, খুঁটিনাটি। আশা করি কোনো ত্রুটি নেই, কেন মোটামুটি সবগুলো আনার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, সেফে থাকো, সারমনের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।